কত নেতা গেল, আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে এই দেশে বাংলার এই ভূখণ্ডে কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? তোমাদের তাল বাহানা আমাদের দেখা শেষ। আগামী হবে টুপিওয়ালা দাড়িওয়ালা যা বাংলাদেশ, জামায়াত ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো এই দুনিয়ার মানুষের আত্মসমাপ্ত আত্মজীবনের কথা বলতে আসি নাই। আমরা এসেছি আল্লাহর কোরআন থেকে কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? তোমার যদি কোরআন ভালো না লাগে তুমি কপাল পোড়া। তোমার এই দুনিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের কিতাব ভালো লাগে, মুমিন রে ভয় পেও না, দুর্বল হয়েও না, হতাশ হয়েও না। বিজয় আমি আল্লাহ তোমাদেরকে দিব। এই বিজয় আমি আল্লাহর হাতে, বিজয় দুনিয়ার কোনো মানুষের হাতে না। কন্যা সুবহানাল্লাহ। আমরা চেয়েছিলাম পদত্যাগ। কি ত্যাগ? কথা বলেন, কথা বলেন, কি ত্যাগ? আমরা চেয়েছিলাম পদত্যাগ। আল্লাহ কয় বোকা, তুই চাইলি পদত্যাগ আর আমি আল্লাহ চাই দেশ ত্যাগ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা চাই পদত্যাগ, আল্লাহ চাই দেশ ত্যাগ। আল্লাহ কয় যে বান্দারে, তোকে যে নির্যাতন করেছে, বাংলাদেশ জামায়াত ইসলামের লোকদের উপরে যে নির্যাতন চলেছে, পৃথিবীর একটি রেকর্ড দেখান, এমন নির্যাতন পৃথিবীর কোনো মানুষের উপরে চলে নাই। কথা বলেন ঠিক কি? বছরের পর বছর নির্মমভাবে নির্যাতন করে, নির্যাতন স্টিম রুলার চালিয়ে দিয়ে মানুষদেরকে জেলখানার মধ্যে বন্দি করেছে। বান্দা তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। কারণ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আমার মুমিন বান্দাদেরকে সাহায্য করার দায়িত্বও আমি আল্লাহর। কন্যা সুবহানাল্লাহ। দায়িত্ব কে নিয়েছেন? তাইলে কি আমাদের চিন্তা আছে? তাইলে ঈমান আনবো কার উপরে? জবান খুলে বলেন না, কার উপরে? পিছনের লোকেরা চিন্তা করতেছে কি জানেন? সামনের লোকেরা খালি জি জি, না না, হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে। আমরা শুধু মাফলার দিয়ে মুখটা ঢেকে রাখবো, একটু একটু মাঝে মাঝে নড়াবো যাতে হুজুর বুঝতে না পারে ওখানে হুজুর আমরাও কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? আমি নামাজে দাঁড়াইছিলাম, একটা কথা শুনি। আমি নামাজে দাঁড়াইছি, রুকুতে গেছি, ইমাম, আমি ইমাম, আমার এক মুসল্লি নামাজে দাঁড়াইছে। হঠাৎ করে মোবাইলের মধ্যে রিংটোন বাজছে। কি বাজছে? রিংটোন বেজে উঠেছে। লোকটা রুকুতে গেছে। এখন রুকুর মধ্যে যায় মোবাইলটা বের করে, তোমার কি আক্কেল জ্ঞান হুশ জ্ঞান কিছু নেই? আমি তো রুকুতে আছি, একটু পরে ফোন দাও, নামাজ শেষ করে কথা বলবো। বলেন তো নামাজ কি হবে? আওয়াজ করে বলেন হবে? ভাই একটু পরে ফোন দাও, আমি তো নামাজ পড়তেছি, নামাজ পরেই তোমার সঙ্গে কথা বলবো। তাহলে এখানে কথা বলার দরকার আছে না নাই? এখানে তো আমরা নামাজ পড়তে আসি না, আমরা এসেছি কোরআন শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনের যেই খুঁটি দেখতেছে, খুঁটির পরের আগের খুঁটি পর্যন্ত যারা আছেন, ডান পাশের লোক চুপ থাকবেন, বাম পাশের লোকেরা তাকবীর দিবেন। একটু বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার বাম পাশের ভাইরা চুপ থাকেন, ডান পাশের লোকেরা বলেন তো লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এনারা বিচার করবে। আমি এখন আপনাদের টিচার, এনারা হলো বিচারক। এনারা বিচার করবে কাদের সাউন্ড বেশি আর কাদের সাউন্ড কম। ভালো করে দেখেন। একটু না, আগেরটা বাদ দেন, এখন নতুন করে শুরু। একটু বলেন, একটু গলা পরিষ্কার করেন, গলাটা পরিষ্কার করে নেন। তাহলে আমি তো মাইক দিয়ে বলতেছি, আপনারা তো মুখে বলবেন। এবার শুরু। রেডি আছেন তো? রেডি আছেন? একটা হাত তুলে ঝাঁকি দিয়ে তাকবীর মারবেন, আবার সাইডে কাউকে ঘুটা দিয়ে ফালাই দিবেন। ভাই একজন লোক মসজিদে গেছে, জিন্দিগিতে কোনোদিন মসজিদে যায় নাই, নতুন নতুন মসজিদে গেছে। ইমাম সাহেব বলছে যে নামাজ পড়ে না, যে রোজা করে না, তাকে কিয়ামতের দিন আগুনের মধ্যে পোড়াবে। কি করবে? আগুনে পোড়াবে। মুরব্বী মানুষকে সর্বনাশ, আমি তো জিন্দিগিতে মসজিদে যাই নাই, আহারে আমার উপায় কি? ইমাম সাহেবকে যা বলছে, হুজুর আমি তো কোনোদিন নামাজ পড়ি নাই, একটু নামাজ শিখাই দেন। কইছে বাবা যে এরকম এরকম করে ওযু করেন, ওযু করে আসার পরে আমি যা যা করবো আপনি তাই তাই করবেন। কি করবেন? আমি যা যা করবো আপনি তাই তাই করবেন। ইমাম সাহেব এই নিয়ম যখন শিখাই দিছে, মুরব্বী মানুষ সাথে নিয়ে নামাজে দাঁড়াইছে। নামাজে কি ফাঁক রাখে না কাছাকাছি দাঁড়ায়? একটু কথা বলেন, কাছাকাছি দাঁড়ায় না ফাঁক রাখে? কাছাকাছি দাঁড়াইছে। এবার ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার। কি বলছে? এই হাতটা যায় একটু সাইডে ঘুতা লাগছে। কি লাগছে ভাই? একটু কথা বলেন, কি লাগছে? ঘুতা লাগছে। এবার ওই চাচা মনে করছে, আরে ইমাম সাহেব না কইছে আমি যা যা করবো আপনি তাই তাই করবেন। চাচা নিয়াত ছাইড়া দিয়া একেবারে এমন জোরে ইমাম সাহেবের পাজরের মধ্যে ঘুতা মারছে। মারার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব পড়ে গেছে। চাচা কয় আমার সে জোর কি আপনার বেশি?
ইমাম সাহেব কয় চাচা মারেন কে? হুজুর আপনি যা বলছেন তাই করতেছি, আপনি তো বললেন আমি যা করবো আপনিও তাই করবেন, আপনি আমারে ঘুতা মারছেন, আমি মনে করছি আপনারেও ঘুতা মারা লাগবে। তাই কি মারা যাবে? আমরা তাকবীর দেবো, হাতটা জাকাবো, সামনের লোককে খেয়াল করব। এবার আপনারা পরীক্ষক দেখবেন, এবার ডান পাশের ভাইরা আগে বলেন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আপনারা থামেন, এবার বাম পাশের লোকে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সমান 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 হয়েছে। আমি কারোরই বিচার মানলাম না। ডান পাশের ভাইরা ফার্স্ট, বাম পাশের ভাইরা 1 নাম্বার। ডান পাশের ভাইরা ফার্স্ট, সামনের পিছনে এই বাম পাশের ভাইরা কয় নাম্বার? এরা পাইছে 100, এরা হলো 100। কম আছে? কথা বলেন কম আছে? এবার যারা বিয়া করছে তারা একটু হাত পরে তুলবো, যারা বিয়া করি নাই তারা হাত তোলেন তো। বিয়া করে নাই কারা একটু হাত তোলো, টান টান করে তোলো বাবা। যারা বিয়া করে না টান টান করে তোলো, একটু তোমরা তাকবীর দাও, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, হাত নামার। এবার আমরা যারা বিয়া করছি, দাড়ি মারি পাকা যা আছে, যারা বিয়া করছি তারা একটু হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। এখন আর একটা বিয়ে করানো যাবে। আর তোমাদের যে অবস্থা তাকবীরের, বিয়া তো দূরের কথা, প্রেমই তো হবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা কোরআন থেকে কথা শুনবো, সকলে আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, এই জায়গায় কোরআনের কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। এখানে কোনো বেঈমানকে আল্লাহ ডাকলেন না, দুনিয়ার কোনো মানুষের কথা বললেন না, দুনিয়ার কোনো বান্দার কথা আল্লাহ বললেন না। আল্লাহ কাদের কথা বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছে, যারা রব চাই জিন্দেগি গঠন করেছে, যাদের একমাত্র রব হলেন আল্লাহ, তারাই হলেন ঈমানদার। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক বলেন, ওই বান্দাগুলো যারা ঈমান আনে আমি রব্বে কারীমের উপরে, এই দুনিয়ায় যতদিন আপনি বাঁচবেন, যতদিন দুনিয়াতে আপনি থাকবেন, এই দুনিয়ায় আল্লাহ পাক যেই হায়াত আপনাকে দিয়েছে, বলুন তো এই হায়াত দেওয়ার যিনি মালিক তিনি কে? মউত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, তাহলে হায়াতের মালিক আমি, মউতের মালিক আমি, রিজকের মালিক আমি, জীবনের মালিক আমি, নামাজের মালিক আমি, হজের মালিক আমি, যাকাতের মালিক আমি। বান্দারে, তোমার নামাজ, তোমার হজ, তোমার কোরবানি, তোমার রব চাই জিন্দেগি সব হবে কেবল বান্দা আমি আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাত, নিশ্চয় আমার নামাজ। নামাজ কার জন্য? আওয়াজ করে বলেন না, কার জন্য? নামাজ আল্লাহর জন্য, কোরবানি আল্লাহর জন্য, জিকির আল্লাহর জন্য, তাসবিহ তাহলিল আল্লাহর জন্য, জীবনটাও দেব আল্লাহর জন্য। ঠিক কি না মুসলমান? আল্লাহ পাক বলেন, ওই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, যারা ঈমান আনে একনিষ্ঠ রবের উপরে, যারা এই দুনিয়ার একমাত্র প্রভু, একমাত্র মালিকের উপর ঈমান আনে। আল্লাহ পাক বলেন, ওই ঈমানদারের সঙ্গে আমি আল্লাহর ব্যবসা। আমি কি ঈমানদারদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? আমি কি ঈমানদারদেরকে এমন একটা ব্যবসার পলিসি বলবো না যেই ব্যবসার লাভজনক হিসাবে আমি আল্লাহ কি দেব তাও ঘোষণা করে দিয়েছে।
আল্লাহ পাক বলেন যে ইমানদার নয় তার সঙ্গে আমার ব্যবসা নাই, ডক্টরের সঙ্গে ব্যবসা নাই, ইঞ্জিনিয়ারের সঙ্গে ব্যবসা নাই, কোনো বেনামাজির সঙ্গে ব্যবসা নাই, কোনো বেদিনের সঙ্গে আমি আল্লাহর ব্যবসা নাই। দুনিয়ার কোনো মানুষের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেন আমি তার সঙ্গে ব্যবসা করব যেই ব্যক্তিটা ঈমান এনেছে আমি রবের উপরে। কন্যা সুবহানাল্লাহ। ঈমান আনা লাগবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন ওই ইমানদার বান্দারা মান আমানা বিল্লাহ, যারা ঈমান আনলো রব্বে কারীমের উপরে, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনলো, আখিরাতের উপরে ঈমান আনলো। বলুন তো শুধু রবের উপরে ঈমান আনলে হবে? আখিরাতের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ পাক ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ব্যবসা করতে চাই। কেমন ব্যবসা? যেই ব্যবসা করলে লাভ তোমাদেরকে হবে। কেমন লাভ? কোরআন তার জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন ওই বান্দাদেরকে আমি আল্লাহ ইমানদারের সঙ্গে ব্যবসা করব, কোনো ডাক্তারের সঙ্গে, কোনো মানুষের সঙ্গে নয়, কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে নয়, কোনো ডাক্তারের সঙ্গে নয়। আমি কেবলমাত্র ইমানদারের সঙ্গে ব্যবসা করব। ইমানদার যদি ভ্যান চালক হয়, ইমানদার যদি কুলি হয়, ইমানদার যদি দিনমজুর হয়, ইমানদার যদি রিক্সাওয়ালা হয়, ইমানদার যদি নাপিত হয়, আমি আল্লাহ ওই ইমানদারের সঙ্গেই ব্যবসা করব। ওই ব্যবসার লাভ হিসাবে আমি আল্লাহ বলে দিলাম মিন আযাবিন আলীম। তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করবেন কাদের সঙ্গে? ইমানদার বান্দার সঙ্গে। কে ব্যবসা করবেন? ব্যবসার মূল মালিক কে? আল্লাহ পাক বলতেছেন বান্দারে আমি তো তোমার সঙ্গে ব্যবসা করব যদি তুমি ইমানদার হও। আল্লাহ কোনো ডাক্তারের ডাকেন নাই, আল্লাহ কোনো ইঞ্জিনিয়ারের ডাকেন নাই, আল্লাহ কোনো মাস্টারের ডাকেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের কি নাই? ভয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, কারণ তাদের রবকে। জবান খুলে বলেন না কে? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন ওই ইমানদার বান্দারা আমার সঙ্গে কি দিয়ে ব্যবসা করবেন? ব্যবসা করতে গেলে মালের দরকার আছে, আছে না নাই? দোকানে যদি না যায়, বাজারে যদি না যায়, হাটে যদি না যায়, ওই বান্দা কখনো দোকানদার হতে পারে না, ব্যবসা করতে পারবে না। আল্লাহ পাক বললেন কোন দোকানে যাবে, কোন দোকানে গিয়ে কি ব্যয় করবে, বান্দার পুঁজি হবে কি, আর আমি আল্লাহ বান্দার কাছ থেকে কিনে নিব কি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন কোন দোকানের মধ্যে যাবে, বান্দার দোকানটা কোথায়। আল্লাহ পাক বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহ, ওই ইমানদার বান্দারা কোন দোকানে গিয়ে মাল টানবে, কোন দোকানে গিয়ে মাল ছাড়বে, কোন দোকানে গিয়া ওই বান্দারা পুঁজি খাটাবে। আল্লাহ পাক বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওই জিহাদের প্রান্তরে রাজপথ নামক দোকানের মধ্যে গিয়া, রাজপথ নামক হাটের মধ্যে গিয়া, রাজপথ নামক বাজারের মধ্যে গিয়া ইমানদার বান্দারা আমি আল্লাহর জন্য দুটি জিনিস দান করবে। আমি আল্লাহর কাছে দুইটি জিনিস বিক্রি করার জন্য রাজপথের ওই হাটের মধ্যে নিয়ে যাবে। আমি আল্লাহ দুটি জিনিস ক্রয় করব। কোন দুটো জিনিস হাটে নেবে? ইমানদার বান্দারা কি হাটে নিয়ে যাবে, কোনটা বাজারে নেবে, তাও আল্লাহ কোরআনে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন ওই ইমানদাররা কোন দুটা জিনিস নেবে? এক নাম্বার হলো জীবন। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার বান্দার পুঁজি হলো জীবন। বান্দা আমি আল্লাহর কাছে বিক্রি করবে। দুই নাম্বার ওয়া আনফুসিহিম, মাল দেবে। জীবন এবং মাল আমি আল্লাহর কাছে বিক্রি করবে রাজপথের দোকানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন রাজপথের ওই দোকানে আমি আল্লাহর কাছে কেনাবেচা করবে ইমানদার বান্দারাম। এক নাম্বার জীবন দিবেন, দুই নাম্বার বান্দার মাল দেবেন। আল্লাহ পাক বলেন তবে এই বান্দা কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন তবে এই বান্দারা উত্তম মানুষ হতে পারবে, তাদের কোনো চিন্তাও থাকবে না, তাদের কোনো ভয়ও থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারা, ওই ইমানদার বান্দারা এই দুইটা জিনিস অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদের প্রান্তরে গিয়া যুদ্ধের ময়দানে গিয়া দুটি জিনিস আমি আল্লাহর জন্য দান করবে। আমি আল্লাহ পাক বিনিময়ে তাকে কি দেব? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় হলো তারা মুমিন। কারা মুমিন? যারা জীবন দিয়া, রক্ত দিয়া, হাত দিয়া, পা দিয়া আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করে যায়। বিনিময় আমি আল্লাহ এই দুইটা জিনিস বান্দার থেকে ক্রয় করে নেই জান্নাতের বিনিময়ে। কন্যা সুবহানাল্লাহ। যদি আল্লাহ জান্নাতের ঘোষণা দেয়, যদি আল্লাহ জান্নাতের ঘোষণা দেয়, তাহলে কি আমাদের আর চিন্তা আছে? আল্লাহর ওয়াদা আর বাংলাদেশের নেতার ওয়াদা কি এক? কথা বলেন এক? ওয়াদা দিয়েছেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি আমার ইবাদত করো আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। কন্যা সুবহানাল্লাহ। কয় হুজুর সব করতে পারবো, জান তো দিতে পারবো না, কারণ আমার বউ আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার একটা পরিবার আছে, আমি তো জীবন দিতে পারবো না। আল্লাহ বললেন তাহলে তোমার সঙ্গে আমার কোনো ব্যবসা নাই। তোমার সঙ্গে আমার ব্যবসা হলো তুমি জীবন দিবা, মাল দিবা, আর আমি আল্লাহ তোমার কাছ থেকে এই দুইটা জিনিস, ওই দুইটা জিনিস বান্দা আমি আল্লাহর দেওয়া, ওই দুইটা জিনিস আমি আল্লাহ তোমার কাছ থেকে কিনে নেবে একটা জিনিসের বিনিময়ে, তার নাম হলো জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা কেমন জীবন দিলেন, কেমন শহীদ হলেন দেখেন মুসলমান ভাইরা আমার। নবীজির একজন সাহাবী একেবারেই কালো কুসকুসে, এই দুনিয়ায় কালো মানুষের দাম নাই। কালো মানুষ দেখলে অনেক মানুষ নাক সিটকায়, আছে না নাই? কালো মানুষ দেখলেই ঘৃণায় তার কাছে বসে না, তার সঙ্গে মেশে না, তার সঙ্গে কথা বলে না, এমনকি বিয়ে করতে গেলেও তার সঙ্গে বিয়ে দিতেও চায় না। কথা কোন ঠিক কিনা? ওর চাইতে আমার মেয়েকে এই আবা অবস্থায় ঘরের খাম দিয়ে রাখা অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? শেষে এমন লোকের সাথে বিয়ে হয় যার চুলগুলা একেবারে পাটের মতো সাদা, দাড়িগুলা সাদা, চামড়াগুলা একেবারে ঢিল। ওই লোকটার সঙ্গে যা মিল দিয়া মিয়া বিয়া দেয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক বললেন এই দুনিয়ায় তিনজন কালো মানুষ আমার কাছে পছন্দের। এক নাম্বার হলো হযরতে বিলাল। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে বিলাল। দুই নাম্বার হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই লোকমানের গুণ অনেক। তিন নাম্বার নবীর একজন কালো সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। এই নবীর সাহাবী কালেমা পড়ছে, কালো মানুষ। তার বিবরণ কি দেখেন, একেতে কালো, দ্বিতীয়ত খাটো, তৃতীয় নাম্বার নাকটা বোসা, দেখতে বড় সুন্দর না। এই লোকটা কালেমা পড়ছে, ইসলাম গ্রহণ করেছে, সব কাজ করে কিন্তু বিয়ে করেনি। আমার নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমার জন্য একটি বিবাহের ব্যবস্থা করুন,
কারণ যতক্ষণ পর্যন্ত আমি বিবাহ করব না ততক্ষণ পর্যন্ত আমি সাহাবীর ঈমানটা পরিপূর্ণ হবে না। ওগো নবীজি, এই দুনিয়ার মধ্যে মদিনার মধ্যে কেউ আমার সঙ্গে মেয়ে বিয়ে দেয় না, কেউ আমার সঙ্গে মেয়েটাকে বিয়ে দিতে চায় না, আমি কালো বলে। আল্লাহর নবী বলেন, সাহাবীরে চিন্তা করো না, আমি নবীজি তোমার জন্য ঘটক হয়ে বিবাহের ব্যবস্থা করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার হাতের মধ্যে একখানা কাগজ নিলেন। কাগজ না কাগজের মধ্যে কি যেন লিখলেন। লেখার পরে সাহাবীকে ডাকতে বললেন, সাহাবীরে এই কাগজটা আমি তোমাকে দিলাম, এই কাগজটা নিয়ে মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী কন্যা, ওই সুন্দরী কন্যার বাবার নাম হলো ইবনে ওহাব, ইবনে ওহাবের বাড়িতে গিয়া তুমি বলবেন আল্লাহর নবী পাঠিয়েছে, এটা বললেই তোমার হয়ে যাবে, বাকি কিছু করতে হবে না। সাহাবী এবার মুস্কি মুস্কি হাসি দিয়াম চলে গেলেন ইবনে ওহাবের বাড়িতে। ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবী, আমি তো মূর্খ মানুষ, আমি তো পড়তে জানি না, তবে এই কাগজটা আমার নবী আমার হাতের মধ্যে দিয়ে বলেছে, কাগজটা যেন আমি তোমাকে দিয়ে দেই, তোমার হাতের মধ্যে দিয়ে দেই। কি লেখা আছে একটু দেখো। আল্লাহর নবী এই কাগজের মধ্যে লিখে দিয়েছেন, ও আমার সাহাবী ইবনে ওহাব, এই যে বান্দা চিঠি নিয়ে গিয়েছেন এর নাম হলো সাদ আলা সাদ, দেখতে বড় কালো, একেবারে গরিব, দিন আনতে দিন খায়, হ্যান্ড টু মাউথ, এক বেলা খাবার খেলে অন্য বেলায় খাবার খায় না, এক বেলায় যদি খাবার থাকে অন্য বেলায় খাবার থাকে না, এক বেলায় পোশাক থাকলে অন্য বেলায় পোশাক থাকে না। ও ইবনে ওহাব রে, তোমার যে সুন্দরী রূপবতী গুণবতী একটা কন্যা আছে, এই কন্যাটাকে আমার এই কালো সাহাবীর সঙ্গে বিবাহ দিয়ে দিবে। ঘটককে আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ বলবেন না। দেখেন আল্লাহ রাসূল ঘটক হয়ে চিঠি পাঠাইছে, ইবনে ওহাব চিঠি থেকে সর্বনাশ। এই যে কালো, পাতিলের কালির চাইতেও কালো, ঠোঁটটা ঝুলানো, নাকটা বোসা, পাওটা ফাটা, একেবারে গরিব, ওর সঙ্গে এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী আমার কন্যা, এর সঙ্গে বিবাহ দেওয়া কি সম্ভব? এই চিন্তা করে করে ইবনে ওহাব বললেন, না, আল্লাহ রাসূল তোমার বিবাহের প্রস্তাব দিয়েছে, তবে আমার মেয়ে যেই সুন্দরী, তোমার সঙ্গে বিবাহ হবে না, তুমি চলে যাও, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবী এবার মনটা খারাপ করে এই কালো সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছেন, নবীজির বাড়ির দিকে চলে যাচ্ছেন। ঘরের মধ্যে থেকে মেয়েটি ডাকতে বললেন, আব্বা, ওই লোকটাকে দেখলাম আপনার সঙ্গে কথা বললাম, আপনার হাতের মধ্যে একটি কাগজ দিল, কি যেন বলল, আপনি তারে কি যেন বললেন। লোকটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, কারণ কি? মেয়েটি ডাকতে বলার পরে আপনার আব্বা ডাকতে বলেন, ও কলিজার টুকরা মেয়ে, এই যে আমার হাতের মধ্যে কাগজটা দেখতেছ, এই কাগজ দুনিয়ার কোনো মানুষ, সাধারণ মানুষ পাঠায় নাই, এই কাগজটা পাঠিয়েছে যিনি এই দুনিয়ার রহমত করে আল্লাহ পাঠিয়েছে, আমার নবী, তোমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কাগজের মধ্যে লেখা আছে? বাবা ডাকতে বললেন, মারে, এই কাগজের মধ্যে এমন একটি কথা লেখা আছে যেটা শুনলে তোমারও রাগ হয়ে যাবে। মেয়েটা ডাকতে বলে, আব্বা বলেন কি কাগজের মধ্যে এমন কি নবীজি লিখে দিয়েছে? আল্লাহর নবীর সাহাবী ইবনে ওহাব ডাকতে বললেন, কলিজার টুকরা মেয়েরে, এই কাগজের মধ্যে লিখে দিয়েছে যেই লোকটা চিঠি নিয়ে এসেছিল, ওই লোকটার সঙ্গে, লোকটা কালো, লোকটা গরিব, নবীজির ওই সাহাবীর সঙ্গে আল্লাহর নবী ঘটক সেজে তোমার বিবাহের ব্যবস্থা করেছে। আমাকে বলেছে ওই লোকটার সঙ্গে যেন আমি তোমার বিবাহ দিয়ে দেই। আব্বা জান, আপনি কি বলেছেন? ইবনে ওহাব ডাকতে বললেন, মারে, আমি তো ওই লোকটাকে আল্লাহ নবীর সাহাবীকে না করে দিয়েছি, তার মতো একজন কালো, তার মতো একজন কালো, তার মতো একজন গরিব, তার মতো একজন ফকিরের সঙ্গে আমি তোমার বিবাহ দেব না। এই জন্য লোকটা কান্না করতে করতে চলে যাচ্ছে। এবার মেয়েটি ডাকতে বলে, আব্বা জান, আপনি কি আমার থেকে শুনেছেন বিয়ে তো আমি বসবো? আল্লাহু আকবার বলেন, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ও আমার আব্বা, বিবাহ তো আমি বসবো, তাইলে আপনি কেন নিষেধ করলেন? আব্বা, আপনি কি জানেন না এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ আমার ঘটক নয়,
আমার বিবেকের জন্য ঘটক হলো স্বয়ং রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার মেয়েটি ডাকতে বললেন, আব্বা হুজুর, আপনি যাই বলেন, আপনার কোটি কোটি টাকা আছে, হাজার হাজার সম্পদের মালিক, আল্লাহ চাইলে আপনাকে ফকির বানাতে পারে, ফকিরকে আল্লাহ বাদশাহ বানাতে পারে। কোরআন তার জবাব দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা। এই দুনিয়ায় আমি যাকে ইচ্ছা ইজ্জত দেই, যাকে ইচ্ছা আবার বেইজ্জতি করে, যাকে ইচ্ছা ক্ষমতা দেই, আবার যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ারে, ক্ষমতার মসনদে বসে জুতা পেটাও খাওয়াই। কথা বলেন ঠিক কি? খাওয়াইছে কি খাওয়াই নাই? আল্লাহ ফেরাউন রে জুতা পেটা খাওয়াইছে, নমরুদ রে নীল নদের মধ্যে চুবিয়েছে। কথা বলেন ঠিক কি? তারা 1 মিনিট সময় পায় নাই। এই জালেমেরাও আলেমদের উপরে যে নির্যাতন করেছিল, আল্লাহ পাক বলেন, ক্ষমতা দিয়েছিলাম আমি, ক্ষমতার চেয়ারে বসে সব বেআইনি কাজ করেছে, বেইনসাফি কাজ করেছে। ওই ক্ষমতার চেয়ারে আমি আল্লাহ সংসদের খাবার পর্যন্ত খাওয়ার একমাত্র টাইম, 1 মিনিট টাইম আমি আল্লাহ দেই নাই। এক কাপড়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুগে যুগে যে জালেমেরা নির্যাতন করবে, নিপীড়ন করবে, আল্লাহ পাক বলেন তাদের উপরে এমন বিচার হবে। যুগে যুগে যে জালেমেরা নির্যাতন করেছিল কোরআন বন্ধ করার জন্য, এ কোরআন দুনিয়াতে রাখবে না। আবু জেহেলের গোষ্ঠীরা চেয়েছিল কোরআনটা বন্ধ করার জন্য, নমরুদের গোষ্ঠীরা চেয়েছিল কোরআন বন্ধ করার জন্য। ওরা জানে যদি কোরআনের আইন চালু থাকে, আমার বাপ দাদার ধর্মে চুনকালি লাগবে, আর বাপ দাদার ধর্মে যদি চুনকালি লাগে, এই ক্ষমতার চেয়ারটাও আমার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কোরআন বন্ধ করতে পারবে না। এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাথে যা কারহা হ্যাঁ আজল সে টাইম রোজ, সাথে যা কারহা হ্যাঁ আজল সে টাইম রোজ, চিরাগে মুস্তফা বি সে শরারে বুলাহাবি। আবু জেহেলের গোষ্ঠীদের চিন্তাই ছিল এদেশ থেকে কোরআনের বাতি, কোরআন নামক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়া কোরআন বন্ধ করে দিবে। আল্লাহ বলে এই বাতি নিভানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই চেষ্টা করুক না কেন, এ কোরআন বন্ধ করতে পারবে না। কোরআনের বাতি কার হাতে? জবান খুলে বলেন না কার হাতে? এই জন্য কবি সম্রাট আরো বলেন, বাতিল সে দবনে ওয়ালে ऐ आसमान ही हम, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, सो बार कर चुका है तू इम्तिहा हमारा। अल्लाहु अकबर। বাতিলের রাঙা চোখে আমরা ভয় পাই না, আমরা তো ভয় পাই সেই মনিবকে, যেই মনিব আমাকে জীবন দিয়েছে। দল মত নির্বিশেষে আগামীর পৃথিবী হবে বাংলাদেশ, হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। দল মত ঐক্যবদ্ধ করে আমরা এই দেশে কোরআনের শাসন, কোরআনের আইন ব্যবস্থা চালু করতে চাই। কথা বলেন ঠিক কিনা?
আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা কমিউনালিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা পিতার শাসন দেখেছি, আমরা আপার শাসন দেখেছি। একটিবার ১৫০০ বছর পূর্বে হেরা পর্বতের গুহায় নাজিল হওয়া সে আল্লাহর এই কোরআনের সংসদ আমরা এখনো দেখতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? একটিবার ১৫০০ বছর পূর্বে নাজিল হওয়া হেরা পর্বতের গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়া এই কোরআনের সংসদ আমরা দেখতে চাই। কারা কারা রেজেছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। একজন তাকবীর দেন তো, তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরে ঘরে না, কিন্তু সংসদে আল কোরআনের আলো। সিল্লা আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহ তাকবীর। হাত নামান। রাগ করছেন? কারা কারা রাগ করছেন একটু হাত তুলে দেখান। কেউ রাগ করেন নাই? আলহামদুলিল্লাহ পড়েন। কারণ আমরা শুনতেছি কি, জোরে বলেন কি, যদি বাবার কাহিনী বলতাম, দাদার কাহিনী বলতাম, একজনও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? ওই নর্তকীর গান আর কেউ শোনে না। ওই ফাইটটা যায়, ফাইটটা যায়, জোড়া দেওয়ার জায়গা নাই, এই গান আর শোনে? কথা বলেন শোনে? তোমাদের দিন শেষ, কোরআনওয়ালাদের বাংলাদেশ। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, নবীজির সাহাবী এবার যখন রওনা করেছেন, তার মেয়ের মুখ থেকে একথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির সাহাবীকে বললেন, আব্বা হুজুর, আমি এই বিবাহতে রাজি, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, আমি একে সারা দুনিয়ার কোনো অন্য পুরুষকে বিবাহ করব না। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, এবার যখন নবীজির সাহাবী রওনা করেছেন, পিছন থেকে ডাকলেন, ও সাহাবী রে, আসো, তোমার জন্য সুখবর আছে। আল্লাহ নবীর সাহাবী যখন আসলেন, ডাক দিয়ে বললেন, ও আমার নবীর সাহাবী, তোমার জন্য একটি সুখবর হলো, আমার কন্যা তোমার সঙ্গে বিবাহতে রাজি আছে। কন্যা সুবহানাল্লাহ। তবে সাহাবীরা যাও বিবাহ করার জন্য। আল্লাহ রসুল বলেছে বিবাহের জন্য দেনমোহর প্রয়োজন, দেনমোহর ছাড়া তো বিবাহ হয় না। ও সাহাবী যাও, দেনমোহর জোগাড় করো, এরপর আমার কন্যাকে বিয়ে করো। আল্লাহ নবীর সাহাবীর চোখ বেয়ে টপ টপ করো পানিগুলো ঝরতেছে। নবীজির সাহাবী বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, দেনমোহর দেবার মতো আমার তো কোনো পয়সা নাই, আমার তো কোনো টাকা নেই, কি আমি দেনমোহর দেব? এখন তো দেনমোহর লাগে না, এখন লাগে যৌতুক। লিল্লাহে তাকবীর। হচ্ছে না বারে, হচ্ছে না। নারায়ে তাকবীর। বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সভাপতি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। এরা হলো আমাদের রাহাবা। সুবহানাল্লাহ বলবেন না? কত নেতাই তো দেখলেন নামাজ পড়ে না, রোজা রাখে না, আমরা স্লোগান দেই, আমার নেতা তোমার নেতা, নেতার মতো চরিত্র, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক্ত, গাঁজা খায়, পাঁচক্ত, শয়তানের ভক্ত। কথাক্ষণ 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 ঠিক কিনা? কিন্তু একটি বাংলাদেশ জামায়াত ইসলামের একজন সাধারণ সদস্য, যারা ফর্ম পূরণ করে আছে, শুধু রিপোর্ট রাখে, তারাও শুনেছেন নামাজ কাজা করে। 3 নাম্বার কলামের মধ্যে আছে, আগে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। দেখাইতে পারবেন এমন একটা দল আছে জামায়াত ইসলাম ছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়ে? তবে হ্যাঁ, কখন পড়ে তারা? ভোট যখন আসে 11 জায়গায় আসরের নামাজ পড়ে। কথাক্ষণ এই মসজিদেও পড়ে, নদীর ওই পারেও পড়ে, ডাইনেও পড়ে, বামেও পড়ে। টুপি কয়টা দিল এটা হিসাব নাই, সেজদা কয়টা হলো আর হিসাব নাই, ধান ক্ষেতের মধ্যে গিয়েও কোলাকুলি করে। কথা বলেন ঠিক কিনা? ভোট পাওয়ার জন্য। কিন্তু জামায়াত ইসলামের নেতারা, জামায়াত ইসলামের কোনো কর্মীরা এটা পাওয়ার জন্য না, আল্লাহকে রাজি খুশি করার জন্য সকালবেলার তালিকা হলো সর্বপ্রথম কি পড়া? জোরে কন্যা কি পড়া? আর কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। 2 নাম্বার কলামের মধ্যে হাদিস পড়ে, রাসূলুল্লাহর হাদিস পড়ে। 3 নাম্বার নামাজ পড়ে।
4 নাম্বার দাওয়াতি টার্গেট থাকে, তাদের কোনো টার্গেট নাই, তাদের টার্গেট হলো পকেট থেকে মানি বের করা। কথা বলেন ঠিক কি? একটি সংগঠন দেখান যাদেরকে টাকা যদি না দেয়, এই দেশে বাংলাদেশ জামায়াত ইসলাম ছাড়া অন্য কোনো দল আপনি খুঁজে পাবেন? রাগ করলেন? আপনি দেখেন এই যে যারা রাজনীতি করে, পচা গান্দা রাজনীতি, এরা করে পেট নীতি, রাজনীতি নয়। টাকা পকেটে আসে, এই জন্যই এই দেশে বাড়ি নয় ওই দেশে বাড়ি বানায়। কথা বলেন ঠিক কি না? যেই দেশের রক্ত তাদের গায়ের মধ্যে আছে, যেই দেশে তাদের জন্ম হয়, যেই দেশ থেকে এই দেশে এসেছিল মানুষের রক্ত খাওয়ার জন্য, ওই দেশে গিয়াই পালায়।